ভর্তা খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি একটু স্পেশাল হয় তাহলে তো আর কথাই নেই। আমি তো ভর্তা লাভার, অনেক বেশি পছন্দ করি ভর্তা দিয়ে ভাত খেতে। অনেক দিন হয়ে গেছে আমি ভাত খেতে পারছি না ঠিকমতো। আমি ভাবছি একটু ভর্তা হলে মনে হয় আমি ঠিকমতো ভাত খেতে পারবো। তাই আর দেরি না করে আমি ছোট মাছ দিয়ে ভর্তা বানিয়ে ফেললাম। সত্যি বলতে এই ভর্তাটি এত টেস্ট হবে আমি একেবারেই ভাবতে পারিনি। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তো প্রথমেই কিন্তু আমি এখানে এক বাটি ছোট মাছ নিয়েছি। আমরা এটাকে ফয়সা মাছ বলে থাকি। আপনারা এটা কী নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো মাছ নিতে পারেন। আমি এটা নিয়েছি বলে আপনাকেও এটা নিতে হবে এমন কোনো কথা নেই। তবে এই মাছের ভর্তাটা খেতে একটু বেশি ভালো লাগে। কতগুলো ইনগ্রেডিয়েন্টস নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 2 আইটেমের মরিচ নিয়েছি। ঝালটাও একটু বেশি করে দিলে ভর্তা খেতে ভালো লাগে। সাথে কতগুলো রসুন কলি এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু একদমই মেন। তো এরপর একটা মিক্সিং বাটি নিয়েছি, আর এখানে আমি 1 ফালি লেবুর রস নিয়েছি। তো এখানে লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে মাছের যে ব্যাড স্মেল থাকে সেটা চলে যাবে, তাই এখন অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দেশি রসুন নিয়েছি 3টি। আপনারা চাইলে ইন্ডিয়ান যে রসুনগুলো আছে সেটি ব্যবহার করতে পারেন। এখন কতগুলো শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিয়েছি। হাফ চা চামচ লবণ অ্যাড করেছি, হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং ঝালের জন্য হাফ চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করেছি। এরপর অ্যাড করে দিয়েছি এখানে কাঁচা মরিচ এবং কতগুলো সরিষার তেল অ্যাড করেছি। 2 টেবিল চামচ পরিমাণ হবে। অবশ্যই ভর্তাটা আপনারা সরিষার তেল দিয়ে বানানোর চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো একটা টেস্ট আসবে। শুকনো মরিচটা আমি রেখে দিয়েছি, সেটা আমি পরে দেখাবো কি করব। এর মাঝে কিন্তু আমি এটা মেখে নিয়েছি চামচের সাহায্যে। আপনারা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারবেন। ফাইনাল লুকসটা দেখতেই পাচ্ছেন। এভাবে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর কিন্তু আমি চলে এসেছি কিচেনে। আবারও একটা কড়াইতে ময়েশ্চার অয়েল অ্যাড করে দিয়েছি, আর এটা আমি গরম করে নিয়েছি। এরপর শুকনো মরিচগুলো মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশি করে ভাজবেন না, নয়তো পুড়ে যাবে। তো একই তেলে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছগুলো। অবশ্যই কিন্তু মাছটা 10 মিনিট রেস্টে রাখবেন, তাহলে এটা মশলার সাথে সেট হয়ে যাবে আর খেতে ভালো লাগবে। এখন আমি এই মাছগুলো একটু ভালো করে মেল্ট আউট করে দিয়েছি। এমন করে ভেজে নিতে হবে যাতে সম্পূর্ণ মাছগুলোতে একদম লালচে স্পট পড়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে তেলের পরিমাণ আছে ভালো। তো এখানে কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না, যে তেলের মাঝেই কিন্তু এই মাছগুলো ভেজে নিতে হবে। ফাইনালি দেখতেই পাচ্ছেন একটা সাইড কিন্তু আমি প্রায় 3 মিনিটের মতো রেখেছিলাম। 3 মিনিট পর এটা আমি উল্টে পাল্টে এবার ভেজে নিচ্ছি যাতে আমি প্রতিটা মাছে স্পট পড়ে। এর মাঝে কিন্তু মরিচগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এই ভর্তাটি খেতে এত বেশি ভালো লাগে। এখন কিন্তু রসুন এবং মরিচের সুন্দর একটা স্মেল বের হয়েছে, আর এটা ফাইনালি হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা অন্য বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। তো একই কড়াইতে কিন্তু আমি আবারও যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। সম্পূর্ণ তেলটাও কিন্তু এরই মাঝে আমি নিয়ে নিয়েছি। এক্সট্রা কোনো তেল ব্যবহার করতে হবে না। এই মাছের যে তেলটা আছে সেটা দিয়েই কিন্তু এই ভর্তাটা পারফেক্ট হয়ে যাবে। তো আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজের কাঁচা যে একটা গন্ধ থাকে অনেকে সেটা পছন্দ করে না, আবার অনেকে কাঁচা পেঁয়াজ খেতেও পছন্দ করে। তারা চাইলে এটা এভাবে দিয়ে দিতে পারেন। আর এভাবে ভেজে দিলে কিন্তু কাঁচা গন্ধটা থাকবে না। ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এরপর চলে এসেছি সরাসরি আমি পাটার কাছে। আপনারা চাইলে এটা এভাবে ব্লেন্ড করে নিতে পারেন। তবে পাটায় বেটে নেওয়ার ভর্তার টেস্টই কিন্তু একদম অন্য লেভেলের হয়ে যায়, সেজন্য আমি পাটায় বেটে নিচ্ছি। আর প্রথমেই কিন্তু আমি মরিচগুলো বেটে নিয়েছি। তবে আমার এখানে মাছের যে লবণটা আছে সেটা পারফেক্ট ছিল, সেজন্য আমি মরিচটা বাটার সময় লবণ ইউজ করিনি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে মরিচ বাটার সময় অবশ্যই একটু লবণ অ্যাড করতে পারেন। তো এখন আমি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে বেটে নিচ্ছি। আমি যখনই ভর্তা তৈরি করি, বিশেষ করে বেশিরভাগ সময় কিন্তু আমি ভর্তা পাটায় বেটে নিই, তাহলে আমার খেতে অনেক ভালো লাগে। তো এটা বাটা হয়ে গিয়েছে। আমি এখানে একটা কাঁচা পেঁয়াজও ইউজ করছি, এটা খেতে ভালো লাগবে, সেজন্য আপনারা চাইলে এই পেঁয়াজটি স্কিপ করতে পারেন। এখন আমি ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর সাথে কতগুলো ধনিয়া পাতা অ্যাড করেছে। এখন যেহেতু ধনিয়া পাতার সিজন, ভর্তার মাঝে ধনিয়া পাতা না দিলে একদম সম্পূর্ণ হবে না এমন মনে হয়। পেঁয়াজের সাথে আমি এই ধনিয়া পাতাটা একটু হালকা করে বেটে নিচ্ছি। একদম চাপ দিয়ে বেটে নিতে হবে না, নয়তো এটা একদম মিহি হয়ে যাবে। যাতে দানা দানা থাকে এরকম কনসিস্টেন্সি থাকতে হবে। ফাইনালি কিন্তু সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা এত সুন্দর একটা স্মেল ধনিয়া পাতার,
এখনই মন চাচ্ছে ভাতটা খেয়ে ফেলি। তো এই যে এক্সট্রা তেল ছিল সেটাও আমি উপর দিয়ে এখানে গার্নিশ করে দিয়েছি। আর এই ভর্তাটা ফাইনাল লুকসটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ এটা দেখতে যেমন লোভনীয়, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। এভাবে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে একটি শেয়ারের অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।